হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের ম্যারাথন ক্লাস জেনারেল নলেজ। এখানে 100টি মোট প্রশ্ন উত্তর রয়েছে। আগের ক্লাসগুলো যারা করনি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন যে কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ গুজরাটে অবস্থিত। পরের 2 নম্বর প্রশ্ন, কাকে রাসায়নিক দুধ বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ হরমোনকে বলা হয়। পরের 3 নম্বর প্রশ্ন, নিম্নের কাকে হজরত মোহাম্মদ এর বংশধর মনে করা হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ খিজির খা। পরের প্রশ্ন, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি এই অপশানগুলোর মধ্যে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন, কমলা লেবুতে প্রচুর পরিমাণে কি থাকে নিচের অপশানগুলোর মধ্যে? এখানে অপশানে রয়েছে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ও ভিটামিন। তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ভিটামিন পাওয়া যায়। পরের প্রশ্ন, নিম্নের কে শম্ভুজিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, সাইমন কমিশন যখন ভারতে এসেছিলেন তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ লর্ড আর্ডউইন। পরের 8 নম্বর প্রশ্ন, বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী হিসাবে পরিচিত? তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কত্থক। পরের 9 নম্বর প্রশ্ন, রজত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ মুরগির ডিম উৎপাদন বা ডিম উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন। পরের 11 নম্বর প্রশ্ন, নিম্নের মধ্যে কোনটি খারিফ শস্যের উদাহরণ নয়? এটি নাবাচক একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ গম। পরের প্রশ্ন, মানুষের দ্বারা তৈরি প্রথম সিনথেটিক ফাইবার, মানুষের দ্বারা তৈরি সিনথেটিক ফাইবার এর নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ নাইলন। পরের প্রশ্ন, চেঙ্গিস এই কথাটির অর্থ কি? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ অসীম শক্তিশালী। পরের প্রশ্ন, অমৃতসরের সন্ধি কত সালে সম্পূর্ণ হয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 1809 সালে। পরের 15 নম্বর প্রশ্ন, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ সতীশচন্দ্র মুখার্জি। পরের প্রশ্ন, অন্ধত্ব এই রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে অথবা রাতকানা রোগ? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ভিটামিন এর অভাবে অন্ধত্ব রোগ বা রাতকানা রোগ দেখা দেয়। পরের প্রশ্ন, পূর্ব মেদিনীপুরের তমলুক এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ রূপনারায়ণ নদীর তীরে। পরের প্রশ্ন, কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ 1954 সাল। পরের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন কে? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়ে নিচের কোনটিকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ পেলিওটোলজি। পরের 21 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল বা ঘটেছিল? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ রাওলাট অ্যাক্ট। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল। কত সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। পরের প্রশ্ন, ফ্রেঞ্জারগঞ্জ
বা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা। বিখ্যাত গ্রন্থ প্রথম প্রতিশ্রুতি এটি কার লেখা? সঠিক উত্তর হবে আশাপূর্ণা দেবী। পরের 24 নম্বর প্রশ্ন, সময় পরিমাপ করে কোন স্থানে দ্রাঘিমা রেখা নির্ণয়ের নিম্নের কোন যন্ত্রের সাহায্যে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ ক্রোনোমিটার যন্ত্র। পরের প্রশ্ন, গিয়াউদ্দিন বড়ায়ুনি গিয়ারউদ্দিন বড়ায়ুনি এর লেখা একটি গ্রন্থের নাম লেখো। তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ তারিখ ই ফিরোজ শাহী। পরের প্রশ্ন, সদ্য আছড়ে পড়া ঝড় ইয়াস এর নামকরণ করেছিলেন কে? অর্থাৎ ইয়াস এই ঝড়টি কে নামকরণ করেছিলেন বা কোন দেশ? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ ওমান। পরের 27 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের সূচনাকাল ধরা হয় নিচের কোনটি থেকে বা কত খ্রিস্টাব্দ থেকে? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ 1885 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, সেন্ট্রাল মাশরুম রিসার্চ ইনস্টিটিউট এটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, জওহরলাল নেহেরু বন্দর এই বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ মহারাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, নাসিক প্রশস্তি থেকে কার রচনা? অর্থাৎ নাসিক প্রশস্তি কার রচনা? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ গৌতমীপুত্র শাতকর্ণী রচিত হচ্ছে নাসিক প্রশস্তি। পরের প্রশ্ন, বায়ুপ্রবাহের গতিবেগ মাপক এককের নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ নট। পরের 32 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন কোন ঐতিহাসিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ ভি.এ. স্মিথ। পরের প্রশ্ন, ব্যোমকেশ বক্সীর চরিত্রটির স্রষ্টা কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, চট্টগ্রামে ইউরোপিয়ান ইনস্টিটিউট আক্রমণ করা হয় কত সালে? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ 1932 সালে। পরের প্রশ্ন, ভারতীয় মার্ক সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ হিসাবে পরিচিত কে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ আমির খসরু। পরের প্রশ্ন, চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন কত সালে? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ 1221 সালে। পরের প্রশ্ন, বাংলার দেওয়ানি কার্যকর করা হয় কোন সাল থেকে? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ 1765 সালে। পরের প্রশ্ন, হরপ্পা আবিষ্কৃত হয় কত সালে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ 1921 সালে। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন। অবশ্যই জানিয়ে দেবে 38 নম্বর প্রশ্নের উত্তর, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, কে মাউন্টব্যাটেন ঘোষিত পাকিস্তানকে বিকলাঙ্গ ও কীটদগ্ধ বলে অভিহিত করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ। পরের 40 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ধারায় ভারতের একটি উপরাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ আর্টিকেল 63। পরের প্রশ্ন, 2021 সালের সেন্সাস অনুযায়ী অর্থাৎ জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ছিল?
তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ 77.08%। পরের প্রশ্ন, ড্যাশ ছিলেন অর্থাৎ কে ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ অতীশ দীপঙ্কর। তিনি ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত। পরের 43 নম্বর প্রশ্ন, ভারতের পক্ষী মানব নামে যে বিখ্যাত ব্যক্তি পরিচিত ছিলেন তার নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ সেলিম আলী। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ 1921 সালে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের জগতে কালকুট নামে পরিচিত কে? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ সমরেশ বসু। পরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ চার্লস ডারউইন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় কত প্রকারের সংশোধনের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ 2 প্রকার। পরের প্রশ্ন, নিম্নের কোন রাজ্যে সবথেকে বেশি রাসায়নিক সার ব্যবহার হয়? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ পাঞ্জাব রাজ্যে। পরের 49 নম্বর প্রশ্ন, পবনদূত এই গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ ধৈর লেখা। পরের প্রশ্ন, 1928 সালের সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ কমিশনের মধ্যে কোনো ভারতীয় সদস্য ছিল না, এই জন্য 1928 সালের সাইমন কমিশন বয়কট করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সময় অর্থাৎ আইএসটি নির্ধারণ করা হয় নিম্নের কোন দ্রাঘিমা রেখা অনুযায়ী? সঠিক উত্তর অপশান নাম্বার বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব অর্থাৎ 82.5 ডিগ্রি 30 মিনিট 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব হবে এখানে। এই দ্রাঘিমা রেখা অনুযায়ী আইএসটির অর্থাৎ সময় নির্ধারণ করা হয়। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কত সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন? সঠিক উত্তর 1942 সাল। পরের প্রশ্ন, কিথাম হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, আরশোলার রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার বি ম্যালপিজিয়ান নালিকা। পরের 55 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত যেটাকে বলা হয় হাস্য উদ্দীপক? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ নগর পরিকল্পনা। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে শিক্ষা মিনিট তৈরির জন্য বিখ্যাত ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ লর্ড মেকলে। পরের প্রশ্ন, জেনেটিক কোডের আবিষ্কারকের নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ ডক্টর খোরানা। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ সরোজিনী নাইডু। যদি বলে ইংরেজ প্রথম মহিলা কে ছিল, তাহলে অপশান নাম্বার হবে বি অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন, লে মন্ডে সংবাদপত্রটি কোন দেশের থেকে প্রকাশিত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ ফ্রান্স থেকে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, লালান্ডার বা শাহতুত বাত এই নিয়ে ভারত ও কোন দেশের মধ্যে চুক্তি হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ আফগানিস্তান।
পরের 62 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ যেটাকে বলা হয় IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ওয়াশিংটন। পরের প্রশ্ন, তাহলে 63 নম্বর প্রশ্ন, চোল রাজবংশের প্রতীক কী ছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ বাঘ। পরের প্রশ্ন, উচ্চতাজনিত ভয় কে কি বলা হয়? উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া হচ্ছেন উচ্চতাজনিত ভয়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ কোথায় ঘটে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বালগঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, ভারতের প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন ব্যবস্থা চালু হয় কত সালে? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 2002 সালে। পরের প্রশ্ন, পাট গাছের কোন তন্তু পাট নামে পরিচিত? কোন তন্তু পাট হিসাবে পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ফ্লোয়েম। পরের প্রশ্ন, ভারতের আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থান করেছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ যমুনা। পরের 70 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডকে মিউরিক অ্যাসিড বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HCl। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিক অ্যাসিড হিসাবে পরিচিত। পরের প্রশ্ন, রামধনু বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ চাষের সামগ্রিক উন্নয়নের জন্য রামধনু বিপ্লবটি পরিচিত। পরের প্রশ্ন, DNA এর দ্বিতান্ত্রিক প্যাচালো গঠনের প্রবক্তাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ ওয়াটসন ক্রিক। আর ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিও অ্যাসিড। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ তৈরিতে প্রয়োজন হয় নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 2400 kcal সৌরশক্তি এবং 12 অণু জল। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 1939 সালে। পরের প্রশ্ন, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যেটাকে বলা হয় DIA, এই সংস্থাটি কোন দেশের? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ ভারতের। পরের প্রশ্ন, রণথম্বর এই জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ রাজস্থানে অবস্থিত। পরের প্রশ্ন, বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী আরেকজন ছিলেন, তার নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ প্রফুল্ল চাকি। পরের প্রশ্ন, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ রাজেন্দ্র। পরের প্রশ্ন, নিম্নের কে গুপ্ত যুগের ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত? গুপ্ত যুগের একজন ঔষধ সংক্রান্ত ব্যক্তির নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ সুশ্রুত। পরের প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলাম কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ কালিদাস। পরের 81 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। পরের প্রশ্ন, ভিটামিন B12 এ নিম্নের কোন ধাতব আয়ন উপস্থিত থাকে? তো
তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ কোবাল্ট। পরের প্রশ্ন, রাজস্ব বিভাগে পাট্টা প্রচলন করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ শের শাহ। পরের প্রশ্ন, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্পূর্ণ হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ কনিষ্ক। পরের প্রশ্ন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই বইটির লেখক কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ ফিওডর দাস্তয়েভস্কি। পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ বেকারেল। পরের প্রশ্ন, সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি গুরু হরগোবিন্দ। পরের প্রশ্ন, বরদলাই সত্যাগ্রহ কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ 1928 সালে। পরের প্রশ্ন, রাজ্যসভার অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কাজু বাদাম উৎপাদনে ও বিক্রয়ের বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ ভারত। পরের প্রশ্ন, নিম্নের মধ্যে কে গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, লন্ডনে স্যার উইলিয়াম কার্জনের উইলিকে কে হত্যা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ মদনলাল ধিংরা। পরের প্রশ্ন, সর্বাধিক যতটা পরিমাণ তাপ মানব শরীরের চামড়া সাহায্য করতে পারে সেটি কত ডিগ্রি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ 40 ডিগ্রি সি। পরের প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ বাসুদেব বলবন্ত ফারকে। তো পরের প্রশ্ন, টাইপ মেটালে কোন উপাদানটির পরিমাণ সর্বাধিক থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ সীসা। পরের 97 নম্বর প্রশ্ন, রাইটার্স সংবাদ সংস্থাটি কোন দেশের? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ যুক্তরাজ্য। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ দ্বিতীয় উইলিয়াম এর নামে। পরের প্রশ্ন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ 1954 সালে। সর্বশেষ প্রশ্ন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভাতে কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ 2 জনকে। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।